টক শোতে গেলেও টক শোতে আসতে চান না, এরকম ইদানিং দেখা যাচ্ছে যে আপত্তি জানাচ্ছে। ভোটে গেলে কি হবে, সেই বার্তাটা আপনারা কিভাবে নিচ্ছেন, আর জোটের বার্তাটাও কিভাবে নিচ্ছেন, খুব সংক্ষেপে 1 মিনিটে। এনসিপির নেতৃবৃন্দ আমাদের খুব স্নেহধন্য, পলিটিক্যাল জিনিয়ার তারা। আমি আসলে অনেক সময় বলে টকশো করবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। যে ভরে ডরে আমার ভয় কাঁপতেছে, এটা হচ্ছে বর্তমানে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের একটা ফেসবুক পোস্ট। এই হচ্ছে দেশের অবস্থা। এরকম একটা বালখিল্য সুলভ প্রেস সচিব, উনি এরকম একটি স্ট্যাটাস দিয়ে বেড়ান। ওনার কাজ মনে হয় স্ট্যাটাস দিয়ে বেড়ানো। ওনার কথাবার্তা শুনলে মনে হয় উনি মনে হয় সাংবাদিকতায় নোবেল পেয়েছেন, ওনার জন্য তৈরি করা হয়েছে। অর্থনীতিতে পেয়েছেন, ডক্টর ইউনুসকে উনি শেখান, এরকম একটি মনে হয়। যে কথা ডক্টর ইউনুসকে মানায় সে কথা উনি বলেন। প্রেস সচিব তো হয়ে গেছে উপদেষ্টার থেকেও কথাবার্তা বেশি। এর ফলে যেটা ঘটতেছে, হাস্যকর, সরকার হাস্যকর হয়ে যাচ্ছে। আরেকবার উনি আমার একটা বক্তব্য লিখেছেন, আমি বলেছিলাম আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া ভোট হবে না। উনি উপরে লিখেছেন উনি বালের কথা বলছেন, বাংলাদেশ বিএল দিয়ে বালের কথা বলছেন। তো ওনার তো আসলে আমি মনে করি সাংবাদিকতা হিসাবে তার যে পেশাদারিত্ব, তার যে পরিমিতি বোধ, এখানে ওনার ঘাটতি আছে। উনি কালকেও বাংলা জাতীয় পার্টিকে দোষর টোষর বলে টলে কিসব কিসব বললেন। এগুলো কি ওনার কাজ নাকি? উনি কি দল করেছেন নাকি, রাজনীতি করেছেন নাকি, কখনো ভোট করেছেন নাকি? এমপি ভোট করতে পারবেন জীবনে? হ্যাঁ, ভালো কিছু কাজ করেছিলেন, ডক্টর ইউনূস স্যার বা যে কোনো কারণে আপনাকে প্রেস সচিব করা হয়েছে, চাকরি করতেন, চাকরি করবেন, সময় শেষ হয়ে যাবে, চাকরি শেষ। তো তার মাঝখানে এত কথা বলে এত বিতর্ক সৃষ্টি করে মহান একজন ব্যক্তির প্রেস সচিব হয়ে আপনি কেন তাকে মেলাইন করছেন? এগুলো তো খুব হাস্যকর দেখাচ্ছে। তো আমি যেটা অনুভব করি, জোট ভোট এগুলো তো হয়। জামাতের সাথে বিএনপির জোট ছিল, ওইটাই আওয়ামী লীগ যখন থাকে তখন আওয়ামী লীগ বিরোধী বলয়টা পরিপূর্ণভাবে একত্রিত হয়ে যায়। এটা একসময় বলা হতো আওয়ামী লীগ কেন ভোটে হারে। অনেকবার ভোটে হেরেছে কিন্তু আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ ভোট করে একা আর আওয়ামী লীগ ভিতরে ভোট করে একসাথে। এটা অন্যায় কিছু না। জামাতও বাংলাদেশে রাজনীতি করবে, এটা অন্যায় কিছু না। কারণ জামাত তো ডেমোক্রেটিক যদি ভোট পায়, আপনি কিভাবে তাকে বাধা দিবেন? জামাতরা ভোট পেয়েছে, তারা শপথ নিয়েছে, তারা মন্ত্রী হয়েছে। কিন্তু জামাত বলছে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। এইটা স্বাধীন বাংলাদেশে একটু কেমন, অনেক ক্ষেত্রে কেমন কেমন মনে হয়। যদিও আওয়ামী লীগের গত 11 বছরের অনেক ত্রুটি আছে, অনেক ত্রুটি আছে। জি। তারপরে এটা জি। রাজনীতিতে আসলে পট পরিবর্তন কিভাবে একজিট চোখের সামনে আমরা দেখছি। তারা যদি বলে জাতীয় পার্টি ভোট করতে পারবে না, তারা স্পষ্ট বলেনি, আকার ইঙ্গিতে বলেছে। তাদের জামাতারা বলেছে, তাদের জামাত হচ্ছে এনসিপি, তাদের এক্সটেন্ডেড জামাত হচ্ছে গণ অধিকার পরিষদ, এক্সটেন্ডেড জামাত হচ্ছে এবি পার্টি, এরা মিলে বলে। তো এটাও তো একটা রাজনৈতিক কূটকৌশল। জামাত করে যারা, তারা বিভিন্ন দল নিয়ে নতুন নতুন দল করে বিএনপিকে প্রেসার করে আসন বেশি চাচ্ছে। তারা বিভিন্ন মিটিং এ 4 জন যাচ্ছে, 4 জনই কিন্তু আসলে অরিজিনালি শিবির বা জামাত, কিন্তু 4টা দলের প্রতিনিধি হিসাবে যাচ্ছে। তো এই জিনিসগুলো মিলিয়ে তো আসলে দেশটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। 71-এর জি। পক্ষে, 71-এর বিপক্ষে। বিএনপি সেখানে একটা গোলমেলে অবস্থায় পড়ে যেতে পারে। অনেক ধন্যবাদ ব্যাসরা পাটোয়ারি। সামনেও এই পর্যবেক্ষণ চলতে থাকবে, সামনের তফসিল পেছানোর বার্তা চলছে, নির্বাচন কি হয় সেটা নিয়ে তো সেই মিলিয়ন ডলার প্রশ্নটা রয়েই যাচ্ছে। সেই প্রশ্নটাও সামনে নিশ্চয়ই আরো আলোচনা হতেই থাকবে। ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য।